হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফোনটা রিভিউ দিতে একটু দেরি হয়ে গেল, কারণ ফোনটা অনেক দিন ইউজ করে তারপর ভাবছি রিভিউটা দিব, ভালো মন্দ সব দিকটা আপনাদেরকে বলবো যে ফোনটা আপনারা নিলে ভালো হবে না মন্দ। তা কথা বলতে বলতে আমরা আনবক্সিং করে ফেললাম। তো ফোনটার মডেলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। তো আপনারা নিশ্চয়ই ফোনটা অনেকবারই দেখছেন, কারণ এটা বর্তমানে অনেকেই বলতেছে জাতীয় ফোন। আমিও বলতেছি জাতীয় ফোন, সেটা ঠিক আছে, শুধুমাত্র ক্যামেরার জন্যই ফোনটা সেরা। যারা ডেইলি ব্লগ ভিডিও করতে চান তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। শুধুমাত্র ক্যামেরা যারা চান তাদের জন্য ফোনটা ঠিক আছে। তো কথা বলতে বলতে আনবক্সিংটা করেই ফেললাম। আপনারা দেখতেই পারতেছেন যে ফোনের সাথে শুধুমাত্র একটা টাইপ সি কেবল থাকবে, টাইপ সি টু টাইপ সি, এটাই। তো এর সাথে কোনো চার্জার দিবে না, চার্জার আপনাদের আলাদা করে কিনে নিতে হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে এই চার্জারের গায়ে অরিজিনাল চার্জার যেটা, সেটা ভিয়েতনাম লেখা থাকবে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে ভিয়েতনাম কিন্তু লেখাই আছে, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ফোনটা আমি নিজে ব্যবহার করার জন্য নিয়েছি, কারণ আমার ডেইলি কাজের জন্য ক্যামেরা দরকার। আর এই ফোনের ক্যামেরা সব থেকে বেস্ট, কারণ এই বাজেটের ভিতরে যতগুলো ফোন আমি দেখছি সবগুলোর থেকে এই ফোনের ক্যামেরাটা সব দিক থেকেই পারফেক্ট আছে, জাতীয় ক্যামেরা ফোন বললেই চলে। তো আপনারা দেখতেই পারতেছেন ফোনটা দেখতে কতটা সুন্দর। এর দুইটা কালার, গ্রে এবং ব্লু কালার। তো আমি ব্লু কালারটা নিয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য। আর ফোনটা হাতে নিয়ে একটু মনে হলো ফোনটা একটু বেশি মোটা লাগে অন্য ফোনের তুলনায়, আর অনেকটাই ভার। তবে ফোনটা লাইট ওয়েট হলে একটু ব্যবহার করতে ভালো লাগতো, ক্যারি করার জন্য খুবই পারফেক্ট ছিল। তো সাইডে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, সাইড বাটনের সাথে ভলিউম আপ ডাউন বাটনও পাচ্ছেন। তো পিছনে যে ক্যামেরা মডিউল সেটআপটা দেখতে পারতেছেন আপনারা, তিনটে ক্যামেরা। রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ। তবে এইটার ক্যামেরা, ভিডিও, ছবি, টোটাল ডিটেল যা আছে আপনাদের অন্য একটা ভিডিওতে আমি ওটা দেখাবো। তো এখন আনবক্সিং ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তো আর একটা কথা না বললেই নয়, আমার কাছে মনে হলো এটা একটা বিগ প্রবলেম, কারণ অনেকের এই জিনিসটা লাগে, সেটা হচ্ছে অডিও পয়েন্ট জ্যাকটা। এই জ্যাকটা, ফোনটা এত মোটা হওয়ার পরও জ্যাকটা কোম্পানি দিল না, এটা একটা খারাপ দিক। আর ফোনটাতে পাচ্ছেন ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর একটা কথা না বললেই নয়, আপনারা সামনে পিছনে ক্যামেরা দিয়ে 4K ভিডিও করতে পারবেন। সামনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও করতে পারবেন ফুল এইচডি 30 FPS-এ। তো সব মিলে এটাই ছিল স্যামসাংয়ের M35। তো আশা করি সবার কাছে ফোনটা ভালো লাগবে।